আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা এবং সহযোদ্ধারা, গতকাল রাতে প্রচারিত ও প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মহানগর কমিটি, উত্তর জেলা কমিটি এবং দক্ষিণ জেলা কমিটির বিষয়ে লজ্জা নিয়ে হাজির হয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমাদের বক্তব্য পৌঁছাতে চাই। আপনারা সবাই দেখেছেন গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে অফিসিয়াল পেজ আছে সেই পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার কমিটি প্রকাশিত হয়। সেই কমিটিতে প্রথমত আমরা যেটা লক্ষ্য করেছি, একপাক্ষিক কমিটি হয়েছে। একপাক্ষিক কমিটি এবং 24-এর স্পিরিটের সাথে বেইমানি করা হয়েছে এবং বীর চট্টলা ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে। মূলত যারা বীর চট্টলার আন্দোলনে ভূমিকা রাখেনি এবং সম্মুখ সারিতে ছিল না, তাদেরকে মাইনাস করে যারা 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন কর্মসূচিতে নিজেকে ছাপিয়েছে এবং বিভিন্ন কর্মসূচিতে এসে জ্বালাময়ী বক্তব্য দিয়েছে, তাদেরকে বীর চট্টলার সম্মুখ যোদ্ধা হিসেবে সাজিয়ে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক, মুখপাত্র দিয়ে যারা মূলত সম্মুখ সারিতে ছিল জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে, তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে। আপনারা জুলাই অভ্যুত্থানে সাংবাদিকেরা ছিলেন, আপনারা সবাই জানেন বীর চট্টলার জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম থেকে কারা নেতৃত্বে ছিল, কারা আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিল। কিন্তু গত 6 মাসে যারা হুট করে এসে আন্দোলন পরবর্তী সময়ে এসে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে, বিভিন্ন বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে, তাদেরকে সামনে রেখে যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদেরকে মাইনাস করে এই কমিটি গঠন করা হয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রের কাছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে ইতিমধ্যে নারী হেনস্থা এবং কিশোর গ্যাং নিয়ে 2-3 বার অভিযোগ দিয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, যাদেরকে আমরা যারা মানে নারী হেনস্থা করেছে, যারা কিশোর গ্যাং দিয়ে জুলাই অভ্যুত্থানে বিভিন্নভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে, এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল, ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি, এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্টলাইনে ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি। কেন্দ্রের এর সম্পূর্ণ দায়ভার আমি কেন্দ্রকে দিচ্ছি এজন্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু আন্দোলন চলাকালীন সময় থেকে কেন্দ্র থেকে ঘোষিত একটা সমন্বয়ক তালিকা ছিল, সেই জায়গা থেকে কেন্দ্র কোনোভাবে এসে আমরা চট্টগ্রামে যারা সমন্বয়ক ছিলাম তাদের সাথে চট্টগ্রামের ইতিহাস জানতে চাইনি। চট্টগ্রামের আন্দোলনের ইতিহাস একবারের জন্য আমাদের সবার সাথে বসে জানতে চাওয়া হয়নি। সেই জায়গা থেকে আজকে চট্টগ্রামের যে কমিটি হয়েছে, সেই কমিটিকে আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে ছিলাম, 30শে জুলাই যে কেন্দ্র থেকে কমিটি গঠিত হয়েছিল, আমরা যারা চট্টগ্রামের সমন্বয়ক ছিলাম এবং গতকালকে যে কমিটিতে আমাদের যাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, আমরা চট্টগ্রাম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হিসেবে এবং এই যে চট্টগ্রাম মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলার পদধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি, এবং এই কমিটিতে আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই পদ থেকে আমরা পদত্যাগ করছি। প্রশাসনের কমিটি মানি না মানব, প্রশাসনের কমিটি মানি না মানব না, প্রশাসনের কমিটি মানি না মানব না, প্রশাসনের কমিটি মানি না মানব না, নাটকবাজি কমিটি মানি না মানব না, বয়কট 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 বয়কট। আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ জেলার ক্ষেত্রে আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা সবচেয়ে বেশি কাজ করার জায়গাটা ছিল আহত এবং হচ্ছে এই যে ফ্যাসিস্ট লীগ বা আওয়ামী লীগের বিচার কার্য।
সুতরাং আওয়ামী লীগের বিচার কার্য নিয়ে এবং আহতদের নিয়ে যারা কাজ করছিল তাদেরকে কোনো প্রকারে মূল্যায়ন করা হয়নি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে, আপনারা সবাই জানেন, ট্রাইব্যুনালে ফারাজ করিম চৌধুরীর বাবাকে ফজলে করিম চৌধুরীকে তোলা হয় এবং এই কাজের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্তর জেলায় যারা কাজ করছিল তাদের কাউকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়নি এবং যারা আহতদের নিয়ে এই এতদিন ধরে কাজ করে এসছে তাদের কাউকে মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা হয়েছে তাদেরকে যারা বিভিন্নভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে চাটুকারিতা করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে তাদেরকে। আমরা জানি 16 শহরে ছাত্রলীগের বা যুবলীগের একটা টর্চার সেল ছিল। সেই টর্চার সেল আমাদের মধ্যে কত সমন্বয়কগণ 5ই আগস্ট পরবর্তী চালু করে এবং কয়েকজনকে নির্যাতন করে, যার ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমাদের নাফিজা সুলতান আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই ডকুমেন্টস দিই। তাদেরকে চট্টগ্রামের কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে। আপনারা জানেন ডট গ্যাং ছিল ছাত্রলীগের একটা কি বলে ভ্যানগার্ড হিসেবে কাজ করত, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছিল। সেই ডট গ্যাংকে আমাদের চট্টগ্রামের যে সমন্বয়কগণ আছেন এবং বর্তমানে যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির আহ্বায়ক রিজাউল এবং সদস্য সচিব নিজামুদ্দিনের নেতৃত্বে সেই ডট গ্যাং এখন পরিচালিত হচ্ছে এবং এই নিয়ে অন্তত পক্ষে 10 থেকে 12 বার কেন্দ্রের প্রত্যেকজন, আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই সহ সার্জিস ভাই সহ কেন্দ্রের প্রত্যেকজনকে আমরা অভিযোগ করার পরও তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল তারা এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে এবং তদন্ত করবে। কিন্তু গত 5 মাস হয়ে গেলেও আমরা তাদের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি পাইনি এবং কোনো তদন্ত হয়নি। বরং যারা এই ধরনের হামলায় জড়িত ছিল, যারা এই ধরনের ইস্যু গ্যাং নিয়ে আমাদের জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, নারীদেরকে হেনস্থা করেছে, তাদেরকে কমিটিতে মূল পদে রেখে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে বলে আমরা মনে করি। আজকে এই বীর চট্টগ্রাম থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই যে কমিটি হয়েছে সেই কমিটির জন্য আমরা জানি এই কমিটির আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ ভাই দায়ী। সুতরাং এই কমিটি যত দ্রুত সম্ভব বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি এবং আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, আমরা হাসনাত আব্দুল্লাহকে বীর চট্টগ্রাম থেকে অবাঞ্ছিত ঘোষণা করি। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক জুবাইর আলম মানিক। আরেকটা বিষয় উল্লেখ করি, এই কমিটিতে যেটা হয়েছে, কমিটিতে অসংখ্য মানুষ এসেছে এবং একজন মানুষ একাধিক কমিটিতে এসেছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রলীগের অনেকজনকে এই কমিটিতে পুনর্বাসন করা হয়েছে। আমাদের কাছে ডকুমেন্ট আছে। কমিটি কমিটি মানিনা মানবনা কিশোর গ্যাংয়ের কমিটি মানিনা মানবনা চাঁদাবাজের কমিটি মানিনা মানবনা নারী সচেতনতার উন্নয়নের কমিটি মানিনা মানবনা আবু সাঈদ মুক্ত দেশাইনি যুদ্ধ দেশাইনি যুদ্ধ আবু সাঈদ মুক্ত আবু সাঈদ মুক্ত দেশাইনি যুদ্ধ। কতজনের কমিটি করতে সোশ্যাল মিডিয়াতে পদত্যাগ করছে, করছে কিন্তু আজকে প্রেস ব্রিফিং এ হয়তো পড়াশোনার কারণে অনেকে আসতে পারেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে গতকাল কমিটি প্রকাশ হওয়ার পর থেকেই আজকে সকাল পর্যন্ত প্রায় অনেকজনে পদত্যাগ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রায় চট্টগ্রামেও 11 জন শহীদ রয়েছে, 5 শতাধিক আহত রয়েছে। আপনারা যে এখানে একটা কমিটি হলো, এই কমিটির প্রেক্ষিতে যে একটা আমাদের আহত নিহত ভাইরা আছে তাদের সাথে যে একটা প্রতারণা প্রহসন করা হয়েছে, এই বৈষম্যগুলোর বিস্তারিত আপনারা শুনেছেন। আমি আমার জায়গা থেকে বলতে চাই, এখানে সাংবাদিক বৃন্দ যারা আছে বিশেষ করে
তারাও আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার। আপনারা দেখেছেন যখন সারা দেশে আন্দোলন স্থবির হয়ে পড়ে, তখন কিভাবে আমরা চট্টগ্রামে আন্দোলনকে জাগ্রত রেখে সারা দেশে আবার আন্দোলনকে বেগবান করি। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, গতকাল যে কমিটি হলো হাসনাত আব্দুল্লাহ এবং আরিফ সোহেলের স্বাক্ষরিত, আমরা তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যখন কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, আমাদের ঢাকা থেকে কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাই, আমাদের সাথে পুরো আন্দোলনে কিন্তু ঢাকা থেকে আমাদেরকে পুরো একটা একেবারেই ওভাবে যোগাযোগ করা হয় নাই। ওই জায়গায় আমরা নিজস্ব দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের যারা শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা সবাই মিলে কিন্তু ঢাকার, অনেকে বলে ঢাকার পরে চট্টগ্রামে বৃহৎ আন্দোলন হয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে চট্টগ্রামে ধারাবাহিক আন্দোলন হয়েছে এবং অনেকাংশে ঢাকা থেকে বৃহত্তর আন্দোলন কিন্তু চট্টগ্রামে হয়েছে। এই প্রেক্ষিতে আমরা বলবো, আপনারা অনেকেই বলে থাকেন, যেমন অবশ্যই আমরা তাদেরকেও শ্রদ্ধা করি, স্নেহ করি। আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য হিসেবে রাসেল আহমেদ আছে। কমিটি গঠনের পর আমরা তার সাথে যোগাযোগ করলে আমরা জানতে পারি এই কমিটি গঠনের বিষয়ে, প্রকাশের বিষয়ে তাকে কোন রকম অবগত করা হয় নাই। কিন্তু আমরা খানতালাত রাফি আমাদের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবে তাকেও আমরা সম্মান করি, বা এখানে আমরা সমন্বয়বৃন্দ যারা আছে, এখানে যারা উপবিষ্ট আছে, সবার থেকেই, প্রায় সবার থেকে কিন্তু খানতালাত মোহাম্মদ রাফি জুনিয়র হবে, তো আমরা ওই জায়গা থেকে একে স্নেহ করি। কিন্তু আমরা দেখলাম যে খানতালাত রাফি ওনার ফেসবুকে এই কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছে। তো আমরা এই প্রেক্ষিতে বলতে চাই যে তাহলে এই যে একটা বিকৃত গৃহীত কমিটি হলো, এই কমিটি গঠনের পেছনে খানতালাত মোহাম্মদ রাফিরও এখানে দায় আছে। ওই জায়গা থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই যে রাসেল আহমেদ হোক, রাফি হোক, যখন আমরা এখানের কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছিলাম, কর্মসূচি বাস্তবায়ন উদ্যোগ নিয়েছিলাম, আপনারা অনেকে শুনেছেন, এখনো আমাদের আছে এই গ্রুপটা, QMT নামে গ্রুপ ছিল। এই গ্রুপে ওরা 2 জন সহ আলোচনার মাধ্যমেই কিন্তু আমরা সবগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম। এখন যদি এসে সেটা রাসেল হোক, রাফি হোক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কেন্দ্রীয় নির্বাহী সদস্য হওয়া সত্ত্বেও রাসেল আহমেদ এই সম্পর্কে অবগত না, তাকে জানানো হয় নাই। কিন্তু রাফি যেহেতু অভিনন্দন জানিয়ে পোস্ট দিছে, আমরা তাকে বলতে চাই, তোমরা যদি জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো, তোমরা বিশেষ করে রাফিকেই বলবো, তুমি চট্টগ্রামের পর্যাপ্ত কোটাও এখানে ছিল না, এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মসূচি বলে তোমরা বাস্তবায়ন করতে, আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি। তাহলে কোন দুঃসাহস দেখিয়ে খাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো? চলবে না। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে। যদি জবাব দিতে না পারে, আমরা মনে করব
সে যে জুলাই আন্দোলনে ছিল, আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম, যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পথঘাট সে চিন্ত না, আমাদের থেকে পরামর্শ নিয়েই আমরা সকলে মিলেমিশে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম। এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি, চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে থাকে, এখানে বীরদের জন্ম হয়, এই বীরদের মন মানসিকতা এর বুঝার মতো সেই এখতিয়ার এখনো তার হয় নাই। তাকে আমরা বলবো, সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে, সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক। চট্টগ্রামে এসে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে, চট্টগ্রামের আহতরা আছে, চট্টগ্রামের যে মূল আন্দোলনকারীরা আছে, আমাদের যে নারী সহযোদ্ধাবৃন্দ আছে, তাদের প্রতি যদি কেউ বৈষম্য করে, তাদেরকে অবমূল্যায়ন করে, আমরা বলবো সে রাফি হোক, সে হাসান আব্দুল্লাহ হোক, আরিফ সোহেল হোক, কাউকে গোনার আমাদের টাইম নাই। তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত একপাক্ষিক কমিটি ঘোষণা করলো। এই প্রেক্ষিতে আমরা এখানে সাংবাদিক বৃন্দ আছে, আমাদের সহযোদ্ধা বৃন্দ এখানে আপনারা দেখে থাকবেন, একেবারে যারাই আছে এখন হয়তো কেউ টাকা দিলে অনেক টোকাইকে কিশোর গ্যাংয়ের মতো ডট গ্যাং এর মতো এখানে কালচার আবার কায়েম করতেছে। আমরা কিন্তু ডট গ্যাং কিশোর গ্যাংকে আবারও পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনের রক্ত দিই নাই। ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানের মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিয়েছিল, আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু এখানে উপস্থিত, সবাইকে আপনারা চিনেন। ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলার যাকে আহ্বায়ক করা হলো আমি চট্টগ্রামের আন্দোলন, আমি তাকে কখনো চট্টগ্রাম জেলার আন্দোলন আমি কখনো দেখি নাই। চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হলো, এই আন্দোলন কিন্তু গোপনে হয় না, এই আন্দোলন ওপেন হয়েছে। আমি যারা এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো, সে একটি বক্তব্য দিছে, কোথাও গিয়ে স্লোগান দিছে, আমাদেরকে একটা বক্তব্য স্লোগানের ভিডিও দিতে বলেন। চট্টগ্রাম মহানগরে যে আহ্বায়ক হলো তার বিরুদ্ধে আমাদেরকে কেন্দ্রে নিয়ে গিয়েই বিভিন্ন নারী হেনস্থা থেকে শুরু করে এখানে কিশোর গ্যাংকে পুনর্বাসন, চাঁদাবাজি, টর্চার সেল গঠন, এগুলোর বিষয়ে অভিযোগ দাখিল করার পর কেন্দ্র থেকে আশ্বস্ত করা হয়েছিল তদন্ত কমিটির মাধ্যমে এগুলোর ব্যবস্থা নিবে। তাইলে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, বিশেষ করে হাসান আব্দুল্লাহ, আরিফ সোহেলকে বলতে চাই যে আপনারা অভিযুক্ত কোন ব্যক্তির অভিযোগ নিষ্পত্তি না করে আপনারা এভাবে কমিটি দিতে পারেন না, তাহলে আপনাদের সাংগঠনিক হিতাহিত জ্ঞানের অভাব আছে। ওই জায়গা থেকে আপনাদেরকে বলবো, যদি আপনারা জুলাই আন্দোলনের মূল স্থায়ী হোল্ডার যারা আছে তাদের পাল বুঝতে না পারলে আপনারাও আপনাদের চেয়ার ছেড়ে দেন। আমাদের চট্টগ্রামে এরকম শত শত যোদ্ধা আছে যারা সাংগঠনিক ভাবে পুরা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার এখতিয়ার রাখে। ওই প্রেক্ষিতে আমরা আজকে 3 দফা দাবি ঘোষণা করব। সেক্ষেত্রে আমরা বলবো যে যদি আমাদের দাবি যে 3 দফা দাবি অনতিবিলম্বে এবং তাৎক্ষণিক সময়ের মধ্যে যদি মেনে নেওয়া না হয়,
এর পরিপ্রেক্ষিতে যা কিছু হবে সবকিছুর দায়ভার হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেলকে নিতে হবে। পাশাপাশি যেহেতু রাফি এই কমিটিগুলোকে অভিনন্দন জানিয়েছে, তাকে নিতে হবে। আমরা জুলাইয়ের চট্টগ্রামের যে মূল আন্দোলনকারীরা ছিলাম, আমরা এক ছিলাম, আমরা এক আছি, আমরা এক থাকবো। আমাদের চট্টগ্রামের জুলাই আন্দোলনের চেতনা নিয়ে কেউ প্রতারণা করতে চাইলে, বৈষম্য করতে চাইলে, আমরা সে যেই হোক তাকে বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না। আমাদের তিন দফা আমাদের পক্ষ থেকে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক আব্দুল বাসির নাইম ভাই আমাদের দফাগুলো ঘোষণা করবেন এবং স্পেসিফিক কিছু পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করবেন। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমাদের বীর চট্টলার সহযোদ্ধা বৃন্দ। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি গতকাল একটি প্রশাসনের কমিটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের পক্ষ থেকে এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেছি। পাশাপাশি আমরা যারা এই কমিটিতে লিস্টেড হয়েছি আমরা পদত্যাগ করেছি। আমরা এখন স্পেসিফিক কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, তারপর পরে আমরা আমাদের 3 দফা দাবি ঘোষণা করবো। পয়েন্টগুলো হলো, যোগ্যদের মূল্যায়ন করা হয়নি, অযোগ্যদের মূল্যায়ন করা হয়েছে, ফ্রন্ট লাইনের সম্মুখ যোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে, ছাত্রলীগ ও ডট গ্যাং সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের ছেলেদের যুক্ত করা হয়েছে, একচেটিয়া কমিটি প্রকাশ করা হয়েছে, লিস্টেড ও সম্মুখ সারির নেতৃত্ব দেওয়া বেশিরভাগ সমন্বয়কদের সাথে অবিচার করা হয়েছে, একই ব্যক্তির নাম কমিটি লিস্টে একাধিকবার রাখা হয়েছে অথচ যোগ্য ব্যক্তিদের নাম একবারও রাখা হয়নি। চট্টগ্রাম মহানগর সহ স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় সমন্বয়ক এবং সহযোদ্ধাদেরকে কমিটি থেকে মাইনাস করা হয়েছে। কোনো আহত যোদ্ধা অর্থাৎ আমাদের যে সম্মুখ সারির যে আহত যোদ্ধা রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হয়নি। চট্টগ্রাম মহানগর কমিটিতে আপনারা খেয়াল করবেন, সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মের কোন সহযোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। এটি একটি চরম বৈষম্য। চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত সহ নারী সহযোদ্ধাদেরকে, কটূক্তিকারীদেরকে কমিটিতে যুক্ত করা হয়েছে। আমরা এখন আপনাদের সামনে 3 দফা দাবি ঘোষণা করব। আমাদের 3 দফা দাবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে 3 দফা দাবি। নাম্বার 1, বিকেল 3টার মধ্যে গতকাল প্রকাশিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার কমিটি বাতিল করতে হবে। মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীমূলক কমিটি গঠন করতে হবে। 2, আগামী 3 দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, ব্যক্তির পছন্দে গঠিত এই কমিটি সমূহ গঠনের সাথে জড়িত সকলের নাম পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের থামানো চলবে না। আমরা আগামী 3টার মধ্যে, বিকেল 3টার মধ্যে যদি কমিটি বাতিল করা না হয় এবং আগামী 3 দিনের মধ্যে নতুন কমিটি গঠন করা না হয়, তাহলে আমরা অবরোধ কর্মসূচি ঘোষণা করব।